হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কুমড়ো শাক। তো সেটা কুমড়ো শাক তোমরা সবাই রান্না করতে জানো, সবাই খেয়েছো, কিন্তু আমি করব আজকে একটু অন্য স্টাইলে। অনেকটা শাক, একদম এক গামলা, দেখো কত বড় গামলা। তো একটু অন্য স্টাইলে করব, হয়তো তোমাদের থেকে একটু ডিফারেন্ট হবে। তো আশা করব পুরো ভিডিওটা দেখো। আর যেটা আমি একটু অন্য স্টাইলটা যেটা করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো কীভাবে আমি রান্না করছি তবেই জানতে পারবা যে এর মধ্যে আলাদাটা কি দিয়েছি আমি। ঠিক আছে? তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই গরম হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা একটু ভেজে নেবো। তো এখন একটু করে হালকা পরিমাণ একটু করে তেল দেবো, বেশি না, শুধু লঙ্কাটা একটু ভাজার জন্য। শাকে দেবো। এই যে শাকের জন্য লঙ্কাগুলো একটু ভেজে নেব। আমার সব ভিডিওতেই বলা আছে আমরা একটু লঙ্কার পরিমাণটা বেশিই খাই, যার জন্য এতটা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতো দেবা, তোমরা যতটা লঙ্কা খাও। কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো কুমড়োর শাক তো শুকনো লঙ্কাটা একটু বেশি ভালো লাগে, কাঁচা লঙ্কা ভালো লাগে সেটা নয়। আমি লঙ্কাগুলো ভেজে নিই। তো এই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো লঙ্কাগুলো। আর এখন এই কড়াইতে আমি দিয়ে দেবো শাকগুলো। এখন তেল দেবো না। তো দেখো শাকগুলো দিয়ে দিয়েছি আমি গরম কড়াইতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা, দিয়ে দেবো। তোমরা ভাবছো হয়তো শাকের ডাঁটার থেকে পাতা বেশি, কিন্তু দেখবা শাকের পাতাগুলো এখনই সব কমে যাবে। এখন এখন দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। দেখো লবণ দেওয়ার পরে দেখো শাকগুলো পুরো কমে গেছে, এবার শুধু ডাঁটাগুলো দেখা যাচ্ছে। এতক্ষণে এক কড়াই ছিল ভর্তি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো। এখন আমি ভেজে রাখা লঙ্কাগুলোকে ভেঙে নেবো একটুখানি হালকা লবণ দিয়ে শাকে দেওয়ার জন্য। এই যে দেখো আমার প্রায় ভাঙা হয়ে গেছে। লবণটা দিলে কি হয়, লঙ্কাটা ভাঙতে সুবিধা হয়। এখন এগুলো শাকের মধ্যে দিয়ে দেবো। এইবার শুরু থেকে বলেছিলাম আমি একটা অন্যরকম জিনিস দেবো শাকে, সেইটা হচ্ছে বাদাম বাটা। এটা সবটা আমি শাকের মধ্যে দেবো। কাঁচা বাদাম, ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। আমি যেরকমভাবে বানাচ্ছি এরকম করে তোমরা বানিয়ে দেখবে। তা আমি এটাকে এখন মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভালোভাবে মিক্স হয়ে গেছে বাদামটা। এখন আমি ঢেকে দিয়ে একটু আগুন কমিয়ে রাখবো যাতে এর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখো এদিকে আমি তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর এইখানে হচ্ছে দেখো রসুন নিয়ে নিয়েছি। তো রসুনগুলো এখন থেতো করে নেব। তো বন্ধুরা আমি এখন ঢাকনাটা তুলবো। দেখো কি সুন্দর লাগছে কালারটা শাকের। আর এই যে বাদাম বাটাটা আমি দিয়েছি, এমনিতেই তো কুমড়ো শাক খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই বাদাম বাটাটা দেওয়ার পরে না শাকের টেস্টটা পুরো আলাদা, অন্যরকম, আরও ভালো হয়ে যাবে। দেখো আমার শাকটা একদম জল টল সব টেনে গেছে। আমি এখন এটা নামাবো, নামিয়ে এবার এর মধ্যে তেল দেবো। পুরো নরম হয়ে গেছে, দেখো দেখো ভেঙে যাচ্ছে খুঁজি দিয়ে। ডাটা কখনো তো ভেঙে যায় না,
নরম হয়ে গেছে আর কি, সেটাই দেখালাম। তো আমি এখন নামিয়ে নেব। দেখতে কিন্তু কালারটা সেই লাগছে না? তো বন্ধুরা আবার শাক নামিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেবো এখন তেল দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর থেতো করা রসুন। এটা হচ্ছে শাকে তেলে দেওয়ার জন্য। করে লাল লাল করে ভেজে নেব। আমার কাছে শাক মানে রসুন তো তেলে দিতেই হবে, রসুন তেলে না দিলে আমার ওই শাক খেতে ভালো লাগে না। এবার যারা নিরামিষ খাও তাদের জন্য তো তারা তো দেবেই না এর মধ্যে, কিন্তু যারা আমিষ খাও তারা তো রসুন ছাড়া তো শাক ভালোই লাগবে না। একটুখানি হালকা করে লবণ দিয়ে দেবো এর মধ্যে, জাস্ট শুধু ভালোভাবে একটু নরম হওয়ার জন্য। তো এই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা রসুনটা, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে পেঁয়াজ রসুনের, একদম বেরেস্তার মতো হয়ে গেছে। দেখো এখন আমি শাকগুলো দিয়ে দেবো এখানে। অসাধারণ দারুণ একটা সেন্ট বেরিয়েছে। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে যে এত দারুণ হয় না খেলে তোমরা বুঝতে পারবে না, আর আমি যতই বলি বলে বোঝাতে পারবো না। অসাধারণ একটা রেসিপি। কুমড়ো শাক তো আশা করি এমনিতেই সবার পছন্দ, কিন্তু এইভাবে রান্না করে দেখবে, বলবো তো আগে যেরকম খেয়েছো তার থেকে বেশি ভালো লাগবে। তো তেল দিয়েছি, তেল দেওয়ার পরে সব কিছু পেঁয়াজ রসুনটা যাতে ভালোভাবে কুমড়ো শাকের মধ্যে মিক্সড হয় তার জন্য একটু করে ঢেকে রাখবো হালকা করে। ঢেকে দিলাম। বন্ধুরা দেখো শাকটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে পুরো, দেখো এখন আমি শাক নামিয়ে নেবো, একদম ভাজা ভাজা করে ফেলেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই এরকমভাবে বানিয়ে দেখবে, তারপর খেয়ে আমাকে কমেন্টে জানিও, তার আগে জানাতে হবে না। তো টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো। শাকটা এবার নামাবো, হয়ে গেছে আমার। এই যে রেডি হয়ে গেছে আমার গরম গরম কুমড়ো শাক। আমি গরমের জন্য ধরতে পারছি না। সবার নেমন্তন্ন রইলো, চলে আসো খেতে।